এদিন এক বেটা দেখলাম বাইরে দুবড়ির এক বেটা ব্যারিস্টার বলল আপনার লন্ডন পড়িয়া এই বেটা হাফিজ বেটা আপনার হাফিজ বনি আল্লাহর বান্দা ব্যারিস্টার বলল ও মুসলমান আমার ছেলেকে আমি হাফিজ বানাইয়া ব্যারিস্টার বানাইতাম পারতাম না। ও মুসলমান হাফিজ যারা বনি যায় কোরআনের তালিম যারা কোরআনেওয়ালা বনি যায় যারা কোরআনের উপরে আপনার চলনেওয়ালা বনি যায় তার ব্রেইন আল্লাহ ফাস্ট বানাইয়া দিলে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হলে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার কর্ম হইল আমার হরু তারে আমি পয়লা দিনের ইলম শিক্ষা দিমু এরপরে আমি দুনিয়াওই শিক্ষার দিকে আগে বাড়াইমু দুনিয়াওই শিক্ষা দিয়া তার ইঞ্জিনিয়ার বানাইমু প্রফেসর বানাইমু এগিয়ে আমার এত ইয়া কোনোদিন গৌহাটি দিকে হইতো নাই বলে আমার বাপ মারা গেছে মা মারা গেছে খবর যাওয়ার পরে হইতো নাই বলে আমার বাবারে তোমরা মাটি দেও আমার মারে মাটি দেও পয়সা যত লাগে আমি ফাটাইয়া দিয়া রাখো না নাউজুবিল্লাহ। আর যদি তোমার ছেলে তোমার মেয়ের দিনের ইলম শিক্ষা দাও যখন তোমার সরকাতরা যাবে পাইব তোমার ছেলে তোমার ফাদারও বইয়া যখন পড়িব ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আওলাদে যখন সূরা ইয়াসিনটা পড়িব আর চকুর পানি জোর জোরাইয়া ছাড়িব ও সময় এখানে তোমার সরকাতরা আযাব আল্লাহ মাফ করে দিলাইব কওরা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যখন উহুদের ময়দানের মধ্যে গেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আফরে যেমন আপনার মেকর জড়িয়ে রাখান যখন তীর মারা শুরু করলা আল্লাহর নবীর সামনে যান পিছনে যান ডাইনে যান বামে যান হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার নবী যে ডাক দিয়া কইলেন তালহা তুমি আমার আগে যাও পিছনে যাও ডাইনে যাও বামে যাও তার কারণটা কি চা হযরত তালহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওই তীরগুলো আপনার উপরে না পড়িয়া যদি আমার উপরে পড়ি যায় আর আমি যদি মারা যাই তাহলে আমার জীবনটা সার্থক বনিয়া যাইব কওনা সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা নাই দুইটা নাই তিনটা নাই কিতাবের মধ্যে লিখিত 82টা তীর শরীরের মধ্যে ঢুকিয়া গেল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা ও সময় সোনার নবী নিয়ে ফরমান আমার আর সাহায্য করনেওয়ালা কোনো মানুষ নাই বেঈমান হলে এমন ভাবে মাইরে মারা শুরু করলো বাইরে আল্লাহর রাসূলের মাথার লোহার টুপি ভাঙে মাথার ভিতরে ঢুকিয়া গেল বাইরে আপনার দুইটা দান্দান শহীদ হয়ে গেল আল্লাহর নবী জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা বেঈমান হলে আওয়াজ উঠাই দিল কতিলা মুহাম্মদ কতিলা মুহাম্মদ কতিলা মুহাম্মদ আল্লাহর রাসূল কাতল হয়ে গেছেন কওনা নাউজুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই আওয়াজটা যখন আপনার উহুদের ময়দানের মধ্যে উঠিয়া যায় সাহাবায়ে কেরাম হলের হাত থেকে কাফি কাফি তলোয়ার হল পড়ে গেল কার লাগি জিহাদ করতাম তাই তো দুনিয়ার জমিনের মধ্যে নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ টুকানি শুরু করলা উহুদের ময়দানের মধ্যে নবীর লাশ যখন পাইত্রা না সাহাবায়ে কেরাম হল হায় উদাস বনিয়া গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়িয়া কইল গো মওলা অন্য কওমের ভুলের কারণে তারা নবীর আসমানের মধ্যে তুলি লাইলা রে দয়াল আমরার ভুলের কারণে আমরার নবীর নিয়ে আপনি আসমানের মধ্যে তুলি লাইলা ও সময় কেন একজন সাহাবা আপনার নবীজির লাশ দেখলা নবীজিরে দেখলা আপনার একটা পাত্রের গর্তের মধ্যে পড়িয়া আসেন ওই সাহাবা দৌড়াইয়া গিয়া কইলেন আলী আল্লাহর রাসূল লাশ শোনায় আল্লাহর রাসূল জিন্দা আছে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমজাদ তাকে মাথা উঠাইয়া কইলেন বাইরে কোন জায়গার মধ্যে আমার নবীজি আছেন ওই সাহাবায়ের সঙ্গে লইয়া নবীজির খেদমতের মধ্যে যখন হাজির করলা আল্লাহর নবীজি ডাক দেখেন আলী আমার মাথার লোহার টুপি ভাঙে মাথার ভিতরে যে টুকরাটা ঢুকিয়া গেছে রে আলী আমি সেই বেদনা সহ্য করতে পারি না রে আলী আমার সেই টুকরাটা তুমি বাহিরে করিয়া আনো ও সময় খান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ বাড়িলা নবীজির লোহার টুকরা বাহিরে করবার লাগিয়া ও সময় আরেকজন সাহাবা ডাক দেখেন আলী তুমি খান্দিতে খান্দিতে শরীর দুর্বল হয়ে গেছে আমার তোরা সুযোগ দাও নবীজির লোহার টুকরা আমি বাহিরে করিয়া আনো ওই সাহাবার সুযোগ দেওয়া হইল ওই সাহাবা আগে বাড়িয়া আপনার সেই লোহার টুকরার মধ্যে কামড় মারলা কামড় মারিয়া টান দিয়া দেখলা সেই টুকরাটা বাইরে করে চইলে ওই সাহাবায় ফরমান আমার সারা শরীরের শক্তি দিয়ে আমি যখন টান মারলাম নবীজির লোহার টুকরা বাইরে হইল লগে আমার দুইটা দান শহীদ হয়ে গেল সুবহানাল্লাহ। ওই সাহাবা অন্যদিকে মুখ ঘুরাইলা ও সময় কেন আমার ভাই নকল আমার বুজুর্গ হল নবীজি ডাক দিয়া কইলেন সাহাবা অন্যদিকে কি তার লাগি মুখ ঘুরাইলা ওই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার কোন তো হইছে না তার মনের মধ্যে আইলো এই সময় খান যদি নবী দিলে কই আমার দুইটা দান শহীদ হয়ে গেছে তাহলে আপনার নবীর মন কষ্ট লাগবো আঘাত লাগবো আমার ভাই নকল আমার বুজুর্গ হল নবীজির মাথা মোবারক থেকে রক্ত বাইরে ইয়াহুদের ময়দান লাল হইয়া যাওয়া শুরু হইল ওই সময় খান আরেকজন সাহাবায়ে ডাক দিয়া কইলে তার রক্ত বর্ষিয়া যায় আরেকজন সাহাবায়ে কইলে বাইরে আল্লাহর নবীজির রক্ত বর্ষিয়া যায় ওই সাহাবায়ে ফরমান
মানে সোনার নবীজির রক্তরে উহুদের ময়দানে খাইতে দিতাম না পাল্লি রক্তর উপরে পড়িয়া জিবরাদি সাটি সাটি নবীর রক্ত পান করা শুরু করিয়া দিলা ওই সময় কেন সোনার নবীজি ওটা দেখো সাহাবা তুমি কারো রক্ত পান করো নাই ওই সময় সেই সাহাবায়ে ফরমানিয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্ত উহুদের ময়দানে খাইতে দিতাম না আমি আপনার রক্ত পান করিলা ইয়ার আল্লাহর নবীজি ফরমানো ও সাহাবা তুমি শুধুমাত্র আমার রক্ত পান করো না তুমি জান্নাত থেকে নিয়া লইলা খাও না সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ কল রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা সোনারে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা সোনারে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন আই সেই নবীর দিন একদিকে আমরা আরেকদিকে আসনি না নাই আমার ভাই আমার বুজুর্গ কল আই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান দুনিয়া আল্লাহর প্রেশানে বনিয়া গেছে দুনিয়া কিভাবে পাইতো এই চিন্তা ফিকিরে তার ব্রেইনের ভিতরে ঢুকাইয়া আই নবীজির আদর্শ সানিয়া আই মুসলমান ইসলাম হলো অনুসরণ করে রে ভাই আই দুনিয়ার জমিনের মধ্যে আপনার সেই তারে ফলো করে তারে আপনার মানিয়া আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে আল্লাহর নবী দিয়ে ফরমান মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু এই দুনিয়ার জমিনের মধ্যে যারে তুমি অনুসরণ করবাই তার লগে তোমার হাসর নসর হইব কওনা নাউযুবিল্লাহ সাহাবাতে সালেহ তোরা সালেহ গুণত 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 এই দুনিয়ার জমিনের মধ্যে যারে তুমি বন্ধু বানাইবা তার লগে তোমার হাসর নসর হইব রে ভাই এখনো বন্ধু করে বানাইতাম আমার নবীরে বন্ধু বানাইতাম আইজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমার বাইনতে দেখা যায় ইফাসরা হলর লাগান ফ্যান্ট লাগায় লাগায় না হ্যাঁ আজ বহুত বাইন ধরে দেখা যায় আল্লাহর বান্দা টখনু করিয়া কাপড় ফিন্দিয়া 24টা ঘন্টা চলাফেরা করে আল্লাহর নবী দিয়ে ফরমাইন যত সময় পর্যন্ত টখনু করিয়া কাপড় ফিন্দিয়া চলাফেরা করিল অত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করল কওনা আউযুবিল্লাহ আমার বাইন আমার বুজুর্গ কল আই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাইরে দেখলে ইসলাম ধর্মাবলম্বী মানুষ বলিয়া পরিচয় করা যায় না বাইরে খানোর মধ্যে দুল লাগায় হাতর মধ্যে খানো লাগায় গলার মধ্যে সরা লাগায় আল্লাহর বান্দায় এই দুনিয়ার জমিনের মধ্যে এইভাবে চলাফেরা করে আসেনি না নাই ও মুসলমানের ছেলে আল্লাহর নবী দিয়ে ফরমানে যে মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে বেটিন তোর সুরত লইয়া চলনেওয়ালা বনি যায় আমার আল্লাহ তোমার বেটা খুলে জন্ম দিল এখন তুমি আল্লাহর বেটা খুলে জন্ম দেওয়া খান তোমার পছন্দ নাই তুমি বেটি খুলে জন্ম লো আমার আপনার ইচ্ছা আপনার পছন্দ বেটি বনতায় যার কারণে আমার আল্লাহর পছন্দ করারে তুমি আল্লাহর অপছন্দরে তুমি পছন্দ করলাই ও মুসলমান যার কারণে তুমি 24টা গুনাহ কবিরা গুনাহ করলা কওনা আউযুবিল্লাহ জোরে কওনা আউযুবিল্লাহ আমার মা বইন কলার মধ্যে দেখা যায় আমার বইনতে জিন্স প্যান্ট লাগায় স্কিন টাইট গেঞ্জি লাগায় বাইরে আপনার চুল করে দি কাটে আগে দি কাটে আসেনি না নাই ও মুসলমানের বেটিয়ে যদি আপনার বেটাইন তোর সুরত লইয়া চলনেওয়ালা বনি যায় ওই বেটিয়ে যত সময় পর্যন্ত চলাফেরা করব অত সময় পর্যন্ত আল্লাহর বন্দী কবিরা গুনাহ করল কওনা আউযুবিল্লাহ আর বালি হওয়ারে ফোনে বেটিন আগে দি চুল কাটা করে দি চুল কাটা হইল পুকুরে তহরিমি যদি কোনো বেটি আপনার এইভাবে বালি হওয়ার পরে আগে দিয়ে চুল কাটিলাই করে দিয়ে চুল কাটিলাই তাহলে ওই বেটি আপনার কবিরা গুনাহ করল কওনা আউযুবিল্লাহ আমার বায়াইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বায়াইন হল আমার বুজুর্গ হল আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সোনার নবীজির আদর্শিত বনি যাইতাম আল্লাহর নবীজির তরিকাও কারো অবলম্বন করনেওয়ালা বনি যাইতাম আমার আল্লাহ ফরমানে ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন
আমার আল্লাহ জানাইয়া দিতেন এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানেওয়ালা বনি যায়, আমার আল্লাহ জানাইয়া দেন চারি গুণ মানুষের লগে তারার জায়গা জান্নাতের মধ্যে বনি যায়। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এক নম্বরে ফরমানে মিনান নাবিয়িন, নবী হলোর সঙ্গে। দুই নম্বরে ফরমানে ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী হলোর সঙ্গে। তিন নম্বরে ফরমানে ওয়াস শুহাদা, শহীদগণের সঙ্গে। চার নম্বরে ফরমানে ওয়াস সালিহিন, ওলি আল্লাহ যারা হইবা তার সঙ্গে। কওনা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের ঘোড়া, আমার বুজুর্গ হল, একটা আয়াত একটা সূরা নাজিল হইতে সময় একটা ঘটনা নিয়ে নাজিল হয় রে ভাই। ওই আয়াতটা নাজিল হওয়ার ঘটনা হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, সোনার নবীর কাছে একজন মানুষ আইলা আয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে আমার জান থাকি, আমার আত্মীয় স্বজন থাকি বেশ মায়া আপনার লগে। আমি যখন ঘরের ভিতরে যাই আমার অশান্তি পয়দা হয়ে যায়। আমি দৌড়াইয়া যখন আপনার সামনে আই আপনারে দেখি আমি শান্তি পাইলাই। একদিন আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাকতা নাই, আমিও দুনিয়ার জমিনের হইতাম না। আমার আল্লাহ আমার যদি নিসর জন্নত দিলাই, আপনার আলা জন্নত মওলায় যখন দিব, ও ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সুযোগ আছে আমার অশান্তি ফায়দা যখন হয় আমি দৌড়াইয়া আপনারে দেখি। কিন্তু আপনি যদি আলা জন্নত থাকুন আর আমি যদি নিসর জন্নত থাকি, তাহলে আপনারে দেখতে পাইতাম না। আর আপনারে যদি দেখতে পাই না তাহলে আমি শান্তি পাইতাম না, জান্নাত পাইয়াও শান্তি পাইতাম না। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল, সাহাবায়ে কেরাম হলোর কতখান আশা, সাহাবায়ে কেরাম হলোর কতখান মনোরমের। আজ মুসলমানের চলে চিন পাওয়া যায় না নবীদের উম্মত বলি। আরে ভাই, এদিন আমার মাদ্রাসার মধ্যে এক বেটা আইল, আল্লাহর বান্দার চেহারা ভাই চাইলাম, দেখলাম চেহারা পরিপূর্ণ বেঈমান হলর লাখান। হাতর মধ্যে আপনার দেখা যায় আল্লাহর বান্দায় যারা রাখি বন্ধন বান্ধন, ওইভাবে হাতর মধ্যে একটা আপনার বাদড়ি লাগাইয়া রাখছে। আমার মনের মধ্যে আইল, মনে হয় বেটা অন্য ধর্মাবলম্বী মানুষ। গপ সপ শুরু করলাম, গপ করতে করতে আমি তো আপনার হিন্দু মানুষ মনে করিয়া ওইভাবে গপসপ করিয়ার গপ করতে করতে উঠিয়া কইল, বা হুজুর আপনি মনে কথা আমি হিন্দু মানুষ, আমি হিন্দু না, আমি হইলাম মুসলমান। কওনা নাউযুবিল্লাহ। আমি কইলাম তুমি মুসলমান না, তুমি মুসলিমান। কওনা নাউযুবিল্লাহ, জোরে কওনা নাউযুবিল্লাহ। ও মুসলমান, আজকে আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের চেহারা বাই চাইলে মুসলমান বলিয়া পরিচয় করা যায় না। এর কারণে আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্ত, বেইজ্জত, বেহুরমত রে ভাই। আজ মুসলমান যেবায় যায় ওবায় লাত খায়, তার কারণ হইল মুসলমানের দিন ছাড়িয়া দুনিয়ার প্রতি আগে বাড়িছে। আমার আল্লাহ কইছে, বান্দা যখন তুই দুনিয়ার প্রতি আগে বাড়িবে, দিন করে ফেলাইবে, আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লত করিয়া দিমু, তোর উপরে গজব নাজিল করমু, তোর দুনিয়ার জমিনে বেইজ্জত বেহুরমত করম। কওনা নাউযুবিল্লাহ, জোরে কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান ভাইয়াইন হল, এখনো সময় আছে। আল্লাহর নবীজির তরিকাও করো অবলম্বন করনেওয়ালা তুমি জানি বনি যাও, আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো মাননেওয়ালা বনি যাও। তোমার তার জায়গা চারি গুণ মানুষের লোকে জন্নতর মধ্যে ঠিকানা বনি যাইব। কওনা সুবহানাল্লাহ। আমার নজওয়ান ভাইয়াইন হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ আমি খোয়াদ আসলাম। যখন আল্লাহর বান্দা এই প্রশ্নটা শোনার নবীজিরে করলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আলা জান্নাত থাকবো, আমি নিসর জান্নাত থাকবো, আর আমি যদি আপনারে দেখতে পাই না জান্নাত পাইও শান্তি পাইতাম না। ওই সময় সোনার নবীকে কি জবাবটা দিতে বড় চিন্তার মধ্যে পড়িয়া গেলা। আমার আল্লাহ ওই সময় আয়াত নাযিল করলো, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমার আল্লাহ জানাইয়া দিলা, ও নবীজি আপনি জানাইয়া দেখবা, শুধুমাত্র আপনারই উম্মত নাই, আপনি কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আইবা, তারা যদি আপনার আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাইলাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার লগে জান্নাতের মধ্যে জায়গা দিলাই। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ।
একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীদের তরিকা অবলম্বন করনেওয়ালা আমরা বনি যাইতাম। আজ মুসলমানের মাথা বায় চাইলে চিন পাওয়া যায় না। আল্লাহর বন্দায় খারে অনুসরণ করে চুল কাটিতে সময় 3-4টা জুড়ি আঁকিয়া মাঝখানো বলার বাদার লাগানো কত আনো নাকি অন লাল রং সাদা রং লাগাই আসেনি না নাই আসেনি না নাই। ও মুসলমান, এইভাবে তুমি যারে অনুসরণ করো ভাই তার লগে তোমার আচরণ অসরই মরে ভাই। আল্লাহর নবীদের সুন্নতি তরিকায় হইল তুমি তাই যদি চুল কাটনেওয়ালা বনি যাও তাহলে বেশ আপনার যদি আপনি খানচিরি বাট্টি করো সমস্ত মাথার চুল এক সমান করে বাট্টি করো তাই, আর না হয় ব্লেড দিয়ে চাষিয়া তুমি ফেলাই যায়, আর না হয় যদি চুল রাখনেওয়ালা বনি যাও সমাইলে তিরমিজির মধ্যে আন্ত্রা আল্লাহর রাসূলের 3 কোলে চুল রাখিয়া দিয়া দেখাইয়া দিয়া গেছেন। ওইভাবে যদি আল্লাহর বান্দা চুল রাখনেওয়ালা বনি যায় 100 শহীদের সওয়াব পানেওয়ালা বনি যাইব। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে চুল রাখিয়া দেখাইয়া দিয়া গেছেন খানোর যে লতি আছে লতির উপরে যে খাটা আছে ওই খাটার সমানে সমানে যদি তুমি রাখনেওয়ালা বনি যাও, আনায় খানোর লতির সমানে সমানে রাখনেওয়ালা বনি যাও, আর না হয় গর্দনার বরাবর রাখনেওয়ালা বনি যাও 100 শহীদের সওয়াব পাইবে। কও সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আশিকি মনলে নবীজির আশিকি বনতাম, প্রেমিকি মনলে নবীজির বনতাম। আমার নবীজির আশিক এবং দিওয়ানা যদি বনি যাও তাহলে আমার নবীর লগে তোমার জায়গা জান্নাতের মধ্যে বনবো। কওনা সুবহানাল্লাহ। একবার জিকির করো সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা, নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমরা দুনিয়ার জমিনের মধ্যে মুখ দিয়ে কই আমার নবীর লগে মায়া আছে মায়া আছে, কিন্তু বাইরে অন্তরের ভিতরে সোনার নবীজির মায়া নাই। যার কারণে আজ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় নবীজির সুন্নতের বিরান করে আসেনি না নাই। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনার আমার লাগি কতখানি মায়া আসলো রে ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাও হলের জমাইয়া কইলা ও আমার যাও হল তোমার তান্ডে আমি একটা কাম বাটি বাটি দিলাইতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমানিয়া রাসূলুল্লাহ
আপনি আমারে গোসল দেওয়ানের কাজটা দিলা কোয়া। আল্লাহর নবী দিয়ে কইলা রে আয়েশা তোমারে ওই কাজটা আমি দিলাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে যখন গোসল দেওয়ানি দিল গেলা, যখন কুরসির মধ্যে বাইলা কুরসির ফায়ার নিচে আপনার আয়েশার বুড়ি ঢুকে গেল, বুড়ি ফাটিয়া রক্ত বাহির হয়ে গেল। নবীজির উপরে যখন পানি ঢালিলা, ওই পানি বাসিয়া যখন যায় সোনার নবী দেখুন আপনার পানির সাথে রক্ত দেখা যায়। আল্লাহর নবী দিয়ে ডাক দেখুন আয়েশা পানির সাথে রক্ত দেখা যায়, সেই রক্তটা কিসের দেয় আয়েশা? হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি যে কুরসির মধ্যে বইছেন কুরসির ফায়ার নিচে আমার বুড়িটা ঢুকে গেছে, আর আপনার বুড়িটি ফাটিয়া রক্ত বাহির হইয়া ওই রক্তটা পানির সাথে মিলিয়া যায়। হযরতে আয়েশা ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ আপনার পানির সাথে আমার বুড়িটি ফাটিয়া রক্ত বাহির হইয়া সেই রক্তটা বাসিয়া যায়। আল্লাহর নবী দিয়ে ডাক দেখুন আয়েশা তুমি তো আমারে কইলে আমি খাড়া হয়ে যাই, তোমার বুড়িটি তো বাসি যায়। হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ বুড়িটি তো ফাটা দূরের কথা, যদি আমার খলিঞ্জাও ফাটি যাইতো তবু আমি আপনারে কষ্ট দিলাম না। অনেক সুবহানাল্লাহ। আমার বাজাইন আমার বুজুর্গ কল আল্লাহর নবী যে ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তারা জান তাকিয়া, তারা ওলা তাকি, তারা মা বাপ তাকে, তারা আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না, অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না। এখন চাই আমরা জান তাকিয়া আমরা আপনার সব তাকিয়া বেশ মায়া নবীর লগে আসেনি, আসেনি আমরা যে আছে না নেই? আমার মায়া এখন আমার বুজুর্গ হল নবীর লগে কতখানে মায়া চূড়া পরে আমি ওয়াজ করলে বুঝে পাইবা। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার গোসল দেওয়াইয়া যখন ঘরের ভিতরে লইয়া গেলা, ও সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর তাকিয়া আপনার পানি উঠাইয়া যখন তেল মালিশ করতা, আল্লাহর নবীজির পিঠির মধ্যে কালো কালো দাগ দেখতে পাইলা। হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, সেই কালো দাগ গুলা কিসের ইয়া রাসূলুল্লাহ? আপনার মশায় কামড়াইছে নি? আল্লাহর নবী দিয়ে ফরমান আয়েশা আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি বা হারাম খাও না। সুবহানাল্লাহ। আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার ফুটপাস নামাইছে নি, বসন্ত বেমার হইছে নি? আল্লাহর নবী দিয়ে ফরমান আয়েশা আমি নবীর শরীরের মধ্যে ফুটপাস নাওয়া বসন্ত হারাম খাও না। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, সেই কালো দাগগুলা কিসের ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী দিয়ে ফরমান আয়েশা আমি তায়েফের জমিন যাওয়ার পরে আমার উপরে যে পাথরের ইটা শুরু হয়েছিল ওই পাথরের ইটার দাগ এখনো রইয়া গেছে রে আয়েশা। হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাওলারে কইলে আপনার কালো দাগ আমার মাওলায় মিটাইয়া দিলাইবা। আল্লাহর নবী যে ডাক দেয়া কইন আয়েশা আমার কালো দাগ তো আমার মাওলায় মিটাইয়া দিলাইব, কিন্তু কাল কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতিতে যখন আটটি যাইবা আমি আমার মাওলার দরবারের মধ্যে হাজির হইম আর কইমু রে দয়াল তায়েফের জমিনের মধ্যে গিয়া পাথরের ইটা খাইয়া যে কালো কালো দাগ বইছে রে দয়াল, ওই কালো দাগের বিনিময় আমার গুনাহগার উম্মতি তারে মাফ করে দিলা গোয়া। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আজ মুসলমানের নবীর মায়া ছাড়িয়া বিবির মায়া বেশ অন্তরের ভিতরে আসেনি না নাই? আসেনি না নাই? আজ মুসলমানের আপনার বিবি কুশ যদি দাড়িটা কাটিলাই আর দাড়ি যদি রাখনেওয়ালা বনি যায় তাহলে আল্লাহর রসুল খুশি হয়। এখন বন্দায় কি করে বিবি কুশ করে নবী বেজার করে আসেনি না নাই? আসেনি না নাই? ও মুসলমান আমার নজওয়ান ভাই নকল দুইটা পাওয়ার মধ্যে আমার দুইটা হাত রাখিয়া কইয়ার আইজ তাকিয়া আমরা ওয়াদাবদ্ধ হইতে আমার জীবনের দাড়ির মধ্যে কুর লাগাইতাম না। সবাই কই ইনশাআল্লাহ। আর তোলা আমার ওয়াদা করি বলে আর জীবনের দাড়ির মধ্যে কুর লাগাইতাম না। সবাই কই ইনশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দার আবু বকর ওমর উসমানের মতন বানাও। সবাই কও আমিন। জোরে কও আমিন। আমার
কল এই দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়িয়ে রাখনেওয়ালা যদি তুমি বনি যাও, এই দিন তুমি বিদায় দুনিয়া থেকে ওই বাইরে ভাই। দুনিয়ার যত আমল করো কোনো আমল তোমার সঙ্গে যাইতে সময় দেখতে নাই, কিন্তু আল্লাহর বান্দার দাড়িখানায় যদি তাকিয়ে যায় খবর তোয়ার লগে লগে আপনার সেই সুন্নত লইয়া যাইব না যাইত না। ফরিস্তার দলে যখন তোমার আমার কবরের মধ্যে আইয়া ডাক দিবা, আল্লাহর বান্দা সজাগ হওয়ার লগে লগে মুখের মধ্যে যখন দেখবা সুন্নতি দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীজির আশিক এবং দিওয়ানা বলিয়া ঘোষণা হয়ে যাইব। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হলে এই দুনিয়ার জমিনের মধ্যে সোনার নবীজির সুন্নতের উপরে আমল করেনেওয়ালা, সোনার নবীজির তরিকা লইয়া চলনেওয়ালা আমরা বলে দিতাম সবাই হয় ইনশাআল্লাহ। জোরে হয় ইনশাআল্লাহ। আমি আয়াত পড়িলাম আমার আল্লাহ ফরমানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দাগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমরা আহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন তুমি নবীদের তরিকাটা অবলম্বন করিলে, আল্লাহর হুকুমটা মানিলে, তোমার ছেলে যদি আল্লাহর না ফরমানে কাজ করে, তোমার মেয়ে যদি আল্লাহর না ফরমানে কাজ করে, তাহলে ওই মেয়ে এবং ছেলের কারণে বিবি যদি আল্লাহর না ফরমানে কাজ করে, ওই বিবির কারণে তোমার আমার জাহান্নামের মালিক বনে যাইব। কওনা নাউযুবিল্লাহ। জোরে কওনা নাউযুবিল্লাহ। আমার বাঙালি যখন আমার বুজুর্গ হল কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠ গোড়ার মধ্যে যখন তুমি গিয়ে হাজির হইবা, তোমার ছেলে তোমার মেয়েরে আল্লাহ যখন হুকুম করবো এরা জাহান্নামের দিকে জানিয়ে লইয়া যাও, ও সময় ছেলে এবং মেয়েটা দেখো বলে দয়াল আমার বাবা আমার দুনিয়ার জমির ডাক্তার বানাইবার লাগিয়া, ইঞ্জিনিয়ার বানাইবার লাগিয়া, প্রফেসর বানাইবার লাগিয়া, আমার মা সকালে ফজরের নামাজ পড়িয়া সাজাই পড়াইয়া মস্ত স্কুল লইয়া রানা দিলা, আমার বাবা সব পয়সা পরিশোধ করলা, লাখ লাখ টাকা আমার তলে করছিলা। ও মৌলাই যদি তাই দিনের ইলমটা শিক্ষা আমার আগে দিলাইতা, তাহলে তো আমি জাহান্নামের মালিক বললাম না রে দয়াল। আমার বাবা এবং আমার যত সময় দিছিল আমি জাহান্নাম যাইতাম না। এর কারণে ওই সময় এখানে আমার আল্লাহ ঘোষণা করব জাহান্নামের ফরিস্ত হল ওই ছেলে ওই মেয়ের বাবা এবং মার টানি টানি উন্দা করে নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ফেলাও। কওনা নাউযুবিল্লাহ। জোরে কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ ডাক্তার বানাও আমরার কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাও আমরার কোনো বাধা নাই, প্রফেসর বানাও আমরার কোনো বাধা নাই, তবে এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার ছেলে তোমার মেয়ের দিনের ইলম শিক্ষাটা আগে দেনেওয়ালা বনি যাও। ও মুসলমান, দিনের ইলম যদি তোমার ছেলেরে তোমার মেয়েরে তুমি দেও না, জানিয়া রাখিও ওই মেয়ে দুনিয়ার জমিন, ওই ছেলে দুনিয়ার জমিন তোমার বাবা হিসাবে চিনপাইতো না, আখিরাতের জমিন জাহান্নামের মালিক ওই ছেলে এবং মেয়ের কারণে বনবায়। কওনা নাউযুবিল্লাহ। আজ মুসলমান দুনিয়ার শিক্ষায় হইছে দিওয়ানা, মুসলিমে চিন্তা করনা, ইসলামে শিক্ষায় ছেলে মেয়ের হক আদায় করনা। আজ মুসলমান দুনিয়ার শিক্ষায় হইছে দিওয়ানা, মুসলিমে চিন্তা করনা, ইসলামে শিক্ষায় ছেলে মেয়ের হক আদায় করনা। চির সুখী করতে আওলাদ, চির সুখী করতে আওলাদ, জানে মানে না, মুসলিমে চিন্তা করনা, ইসলামে শিক্ষায় ছেলে মেয়ের হক আদায় করনা। দুনিয়ার দান্দায় আখেরে খান্দায় হদিসে বর্ণনা, মুসলিমে চিন্তা করনা, ইসলামে শিক্ষায় ছেলে মেয়ের হক আদায় করনা। আল্লাহর দুই বান্দা আসলা, দুইও বেটারে আল্লাহর এক বেটারে জাহান্নামও দিল, এক বেটা জান্নাতও দিল। যে বেটা জাহান্নামে যায় এই বেটায় বড় আসি আসি যায়, আরেক বেটা জন্নত দিছে এই বেটায় বড় খান্দি খান্দি যায়। মানুষে কইলা কিতারে বেটা জন্নত যার, এরপরে খান্দে কিতারে লাগিয়া কইলা রে বেটা তুমি কোন কারণে খান্দ, জন্নতর মধ্যে যাও। ওই আল্লাহর বান্দাটা দেখো ভাই আইন হল দুনিয়া দেখা আওলাদ তুই ইসলাম, ওই আওলাদটা আল্লাহর না ফরমানি কাজ করি করিয়া খাল লিডার পগ লিডার বনি যাইতো, আমার আল্লাহ আমার জন্নত থেকে বার করিয়া জাহান্নামে দিলাইতো, ও কারণে আমি খান্দিয়ার।
বলে যে বেটারে আপনার মদ বাইরে আপনার জাহান্নামের মধ্যে দিলা সেই বেটায় খালি আসি আসি যায় মানুষে কইলা তুমি জাহান্নামের মধ্যে যাও এরপরে খান্দা সকিতার লাগিয়া বলে ও ভাইয়াইন আমি দুনিয়ার জমিনের মধ্যে একটা আওলাদ তুই ইসলাম ওই আওলাদটা মসজিদ গিয়া গিয়া খালি কোরআন মজিদ সবক লইব যখন আমার হরু চাটায় পড়িব বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর রহমান আর রহিম হইয়া ডাক দিব আমার আল্লাহর রহমতের জরিয়ায় জুস মারবো আমার জাহান্নাম থেকে বার করিয়া জান্নাত দিলাই বা খাও না সুবহানাল্লাহ জোরে খাও সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আওলাদ আমরা ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই প্রফেসর বানাই বড় বড় অফিসার বানাই তা বানানোর দরকার আছে রে ভাই কারণ হইল আজ মুসলমানের মধ্যে যদি ডাক্তার হল তখন না ইলা একদিন আপনার এই দুনিয়া তাই তো পারে বলে মুসলমান হলের কোনো চিকিৎসা ব্যবস্থা দেওয়া যাইত না ও সময় এখনো দিনদার যদি একজন মানুষ ইমানদার মাত্র সাবে থাকে ওই ডাক্তারের ডাক দিয়া কইব তোমরা চিকিৎসার কোনো দরকার নাই আমরা চিকিৎসা দিয়ে আমরা মানুষের বাঁচাই মুখ না সুবহানাল্লাহ ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে সব পর্যায়ে দরকার ইঞ্জিনিয়ারের দরকার প্রফেসরের দরকার আইএস অফিসারের দরকার সব তার দরকার ও মুসলমান দরকার হইতে হইলে প্রথমে আমি ফাউন্ডেশন ঠিক করি লইতাম প্রথমে আমার আওলাদ আমি দিনদার বানাইতাম ফরজগার বানাইতাম সবাই ইনশাআল্লাহ এই দিন এক বেটা দেখলাম বাইরে দুবড়ির এক বেটা ব্যারিস্টার বললাম আপনার লন্ডন পড়িয়া এই বেটা হাফিজ বেটা আপনার হাফিজ বনিয়া আল্লাহর বান্দা ব্যারিস্টার বনলো ও মুসলমান আমার ছেলে কি আমি হাফিজ বানাইয়া ব্যারিস্টার বানাইতাম পারতাম না ও মুসলমান হাফিজ যারা বনি যায় কোরআনের তালিম যারা কোরআনেওয়ালা বনি যায় যারা কোরআনের উপরে আপনার চলনেওয়ালা বনি যায় তার ব্রেইন আল্লাহ ফাস্ট বানাইয়া দিলে কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হলে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার কর্ম হইল আমার হরু তারে আমি পয়লা দিনের ইলম শিক্ষা দিমু এরপরে আমি দুনিয়াওই শিক্ষার দিকে আগে বাড়াইমু দুনিয়াওই শিক্ষা দিয়া তার ইঞ্জিনিয়ার বানাইমু প্রফেসর বানাইমু এগি আমার এতইয়া কোনোদিন গৌহাটি দিকে হইতো নাই বলে আমার বাপ মারা গেছে মা মারা গেছে খবর যাওয়ার পরে হইতো নাই বলে আমার বাবারে তোমরা মাটি দাও আমার মারে মাটি দেও পয়সা যত লাগে আমি ফাটাইয়া দিয়া রাখো না নাউজুবিল্লাহ আর যদি তোমার ছেলে তোমার মেয়ের দিনের ইলম শিক্ষা দাও যখন তোমার সরকার তোরা যাবে পাইব তোমার ছেলে তোমার ফাদারও বইয়া যখন পড়িব ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আওলাদে যখন সূরা ইয়াসিনটা পড়িব আর চকুর পানি জোর জোরাইয়া ছাড়িব ও সময় এখানে তোমার সরকার তোরা আযাব আল্লাহ মাফ করে দিলাইব কওরা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ বুড়া লাগেননি আপনারা আমার সময় শেষ করি লিগি আর ইনশাআল্লাহ বেশ লম্বা নাই একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আমার বুজুর্গ হল যদি তোমার ছেলের দিনের ইলম শিক্ষা দাও তাহলে তোমার ছেলে তোমার কবরস্থানের ফারো বইয়া বাইরে আইল আমরা কবরের ফারো আলিম হল বইয়া পড়ানি লয় কিন্তু আলিম হলে যখন পড়ে চকুর ভাই ফানি বারোই বনি রে ভাই কিন্তু তোমার ছেলে তোমার কবরস্থানের ফারো বইয়া যখন তাবারাকাল্লাযী তিলাওয়াত করব আর তোমার ফুয়ার চকুর ফানি দেখিয়া আমার আল্লাহ রাজি খুশি হইয়া তোমার কবরের আযাব মাফ করে দিলাই বকওনা সুবহানাল্লাহ আবার যখন তোমার ফুয়া বাইরে যখন তোমার জনজার মাঠ লইয়া
যাইবা, যে ইমাম সাহেব তোমার জানাজা করাইবা ওই জানাজার ইমামতি তাইনে করবা। যখন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যে সময় এই দোয়াটা পড়িবা এই সময় কেন ইমাম সাহেবের চোখ দিয়া পানি বার হই জনায়। কিন্তু তোমার ছেলে যখন ওই কবরি তোমার দ্বারও বাইয়া জানাজার খাতার খাড়া হইব, যখন পড়িব আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়াটা পড়া শুরু করব। তোমার ছেলের চকুর পানি বাইয়া বাইয়া যখন পড়ব, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাই। বকও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, আমরার প্রত্যেকের কর্তব্য হইল আমার ছেলে আমার মেয়ে আমি দিনদার বানাইতাম, ফরেজগার বানাইতাম। আমার ছেলে আমার গোসল দেওয়াইতে পারতো, আমার জনজার মাঠ লইয়া যাইতে পারতো, আমার জনজার পড়তে পারতো, আমার ছেলে কবর লইয়া যাইতো, আমার ছেলে আমার দ্বারা বইয়া কোরআন শরীফ পড়িতে পারতো রে ভাই। এইভাবে যদি আমার ছেলে আমার মেয়েরা যদি বানাইতাম পারি, ওই বাবার জীবনটা সার্থক বনে গেছে। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আওলাদের দিনের ইলম শিক্ষা দেওয়াইতাম, দিনের উপরে খাড়া করতাম। যদি আমার ছেলে আমার মেয়ে আমার বিবিরে যদি দিনের উপরে খাড়া করতাম পারি না, আমার নবী দিয়ে ফরমায় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যারে যার সরদার বানাইয়া দেওয়াইছে, তুমি যদি তোমার সরদার দিয়ে চালাইয়া যাইতে পারো না, কাল কিয়ামতের দিন উন্দা করি না তোমার জাহান্নামের আগুনের মধ্যে ফেলানি হইব। কও না নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, আমি আমার বিবির সরদার। আমার বিবি যদি আপনার বিশ্রাম যায়, আমার বিবি যদি পর্দায় চলে, আমার বিবির যদি বাজারও যায়, আমার বিবি আউরি জাউরি কাম করে, আর আমি বিবির সরদার বনারে পরে আমার বিবি আল্লাহর না ফরমানি কাজ করে, তাহলে বিবির কারণে তোমার আমার জাহান্নামের মালিক বনবো। কও না নাউযুবিল্লাহ। তোমার আওলাদে যদি আল্লাহর না ফরমানি কাজ করে, আর তুমি তোমার ছেলের সরদার তোমার মেয়ের সরদার বনার পরে, তোমার ছেলে তোমার মেয়ে আল্লাহর না ফরমানি কাজ করে, তুমি যদি তারে রুকিতে পারো না, তারা যদি দিনের রাস্তা খাড়া করতে পারো না রে মুসলমান, তাহলে ওই ছেলের কারণে ওই মেয়ের কারণে আপনার আমার জাহান্নামের মালিক বনি যাইমু। সবে কও না নাউযুবিল্লাহ, জোরে কও না নাউযুবিল্লাহ। তাহলে আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আওলাদ হলরে দিনের ইলম শিক্ষা দেনেওয়ালা বানাইতাম। সবে কও ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান ঘর বানাও, বাড়ি বানাও, যত কিছু বানাও, এই ঘরটা দুনিয়ার জমিনও থাকবো। যেই দিন আল্লাহর বান্দা মারা যাইব, এই ঘরের মালিকানা তার থাকবো নি রে ভাই, থাকবো নি, থাকতো নাই। আমার নবী দিয়ে ফরমানে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মানুষে মসজিদ বানাইব, মসজিদ তৈরি করব, বানাল্লাহু লাহু বাইতান, তার লাগি এখানে ঘর বানানি হয়, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। কও না সুবহানাল্লাহ। নবীর মাত মিশান মিশানি চির সত্য, একিন আছে তো। তাহলে ও মুসলমান, দুনিয়াত ঘর বানাইলাই, মার্বেল লাগাইলাই, টাস লাগাইলাই, এসি লাগাইলাই, কত নমুনার ডিজাইন করলাই, আইজ মরি যাও খাইলে সেই ঘরের মালিক আলাসের। কিন্তু জন্নত যদি ঘর বানাও, এই ঘর তাকিয়া জীবনেও বাহির হইতে নাই, এই ঘরটা বানাইতাম না না
বানাইতাম ইনশাআল্লাহ। তাহলে 10 জন মানুষ করাও মাত্র 1000 করিয়া 20,000 খাম নাই, 10,000 খাম নাই, 5,000 খাম নাই, 1000 করিয়া একজন মানুষ 10 জন মানুষ করাও। আবু বকর, ওমর, উসমান, আলী ওয়ালা 10 জন সাহাবার দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিছলা। ওই 10 জনের লগে 10 জন মানুষ জান্নাতে যাইতাম মাত্র 1000 টাকা। এক নম্বরে 1000 টাকা খেয়ে দিতাম রে ভাই। একজন ভাই খাড়া হইতাম পারমুনি বলে আমি ইনশাল্লাহ 1000 দিমু। আবু বকর লগে জান্নাতে যাইতাম, সাহস আসেনি কারো বলে চিরস্থায়ী গড় খান জন্নত বানাইতাম। আমার আল্লাহ ফরমাইন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মাল তাকে বন্দা তুই আমার রাস্তার মধ্যে দে। আমি আল্লাহ জানাইয়া দিয়ার মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বন্দা তুই 1 দিবে আমি আল্লাহ 10 দিয়া দিমু। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর মাত মিসান 1 দিবায় 10 পাইবায়। কোরআনের মাত মিথ্যা নাই। মাশাআল্লাহ। জনাবর নাম কিটা? নজরুল ইসলাম সাহেব। 1000 টাকা লেখক বানা। নারায়ে তাকবীর। দেখো নারায়ে তাকবীর। আমার নজরুল ইসলাম সাহেব 1000 টাকা। আল্লাহ নজরুল ইসলাম সাহেব 1000 টাকা কবুল ফরমাও। মাস যাইতো দিন যাইতো নবীর সোলায় না।